হয়েছে। আমাদের যে একটা চ্যানেল ছিল ইউটিউব চ্যানেলে, যেখানে আমরা এত কষ্ট করে ভিডিও করতাম, আমাদের চ্যানেলটা আর নাই, চ্যানেলটা ইউটিউব ডিলিট করে দিয়েছে। বাবা কি যেন মোবাইল মেসেজ দিছে। মেসেজ আসছে? এটা তো ইউটিউবের মেসেজ, দেখি তো কি মেসেজ আসছে। ওয়াও, আলহামদুলিল্লাহ বলো। আমাদের ইউটিউব চ্যানেলে 1 লাখ সাবস্ক্রাইবার পূর্ণ হয়ে গেছে। তোমার আম্মু কোথায়? তোমার আম্মুকে খবরটা দিতে হবে। তোমার আম্মু কোথায়? আমার আম্মু এখন ঘুমাচ্ছে। ঘুমাচ্ছে? আলহামদুলিল্লাহ, মাত্র 3 মাস থেকে 4 মাসের জার্নিতে আমাদের 1 লক্ষ সাবস্ক্রাইবার পূর্ণ হয়ে গেছে। এত অল্প সময়ে এত বড় একটা জার্নি কমপ্লিট করা কখনোই সম্ভব ছিল না যদি না আপনাদের সাপোর্ট এবং ভালোবাসার সাথে থাকতো। সো আলহামদুলিল্লাহ 1 লক্ষ সাবস্ক্রাইবার পূর্ণ হয়েছে। এই ভিডিওতে আমি দেখি, আমি যে ভিডিওটা আমার ওয়াইফকে জানাই, ও এখনো বিষয়টা আসলে জানে না, তো আমি ওরে জানাই, দেখি ওর রিয়াকশনটা কেমন হয়। ওরে কিন্তু আমি বলি নাই এখনো যে 1 লাখ সাবস্ক্রাইবার হবে বা আজকে হবে বা কবে হবে। সো যাই, দেখি ওর রিয়াকশনটা কেমন হয়। সাথেই থাকবেন আপনারা। সত্যি বলতে আজকের দিনটা আমার কাছে অনেক খুশির দিন, কারণ 1 লক্ষ সাবস্ক্রাইবার এটা কিন্তু কম কোনো বিষয় না। যারা আসলে ইউটিউবে কন্টেন্ট ক্রিয়েট করে, যারা কন্টেন্ট করে, ভিডিও করে, তারাই আসলে জানে যে ইউটিউবে আসলে এই 1 লক্ষ সাবস্ক্রাইবারের মাইলস্টোনটা ধরাটা কতটা কষ্টের। সো আমরা প্রতিনিয়ত কষ্ট করছি, ভিডিও করছি এবং আপনাদের সাপোর্টও ছিল। এই কারণে আমরা মনে করেন এত দ্রুত 1 লক্ষ সাবস্ক্রাইবারের কাছাকাছি আসতে পারছি। সো এখনো দেখতেছি যে ও ঘুমাইতেছে, ও এখনো জানে না যে আসলে 1 লক্ষ সাবস্ক্রাইবার হয়েছে কিনা বা কতটুকু হয়েছে। আমি দেখি ওর রিয়াকশনটা কেমন হয়। আর তাছাড়া আপনারা অনেকে আমাদের সম্পর্কে জানতে চেয়েছেন আমরা আসলে কোথায় থাকি, কি করি। সো আমি আসলে ঢাকা মিরপুরে থাকি এবং এটাই হচ্ছে আমার বাসা। আর বাসার পরিবেশটা দেখতে পাচ্ছেন। অনেকে আসলে আমার বাসার এই টাইলস নিয়েও কথা বলছিলেন যে বাসায় আসলে টাইলস কেমন দেখা যায়, বাথরুমের মতো। সো এটা আসলে রংটা ঘন ঘন নষ্ট হয়ে যায়, রংটা যেন নষ্ট না হয় এই কারণে আসলে টাইলস করা, হ্যাঁ, যেন লং টাইম থাকে আর কি। সো এখনো মনে হয় ঘুমাচ্ছে। ইয়াফি, তোমার আম্মুকে ডাক দাও। মা উঠো উঠো, আমাদের 1 লাখ সাবস্ক্রাইব। তোমার মাকে ডাক দাও, দেখো কি বলে। এই এই উঠো তো, কি করতেছো তুমি? তুমি এখনো ঘুমাইতেছো? এখনো ঘুমাইতেছো? তুমি জানো কি হয়েছে? কি হয়েছে? তুমি তো জানোই না যে কি হয়েছে। আমাদের যে একটা চ্যানেল ছিল ইউটিউব চ্যানেলে, যেখানে আমরা এত কষ্ট করে ভিডিও করতাম, আমাদের চ্যানেলটা আর নাই, চ্যানেলটা ইউটিউব ডিলিট করে দিয়েছে। কি কি বলো? সত্যি বলতেছি, চ্যানেলটা এত কষ্ট করছি, প্রায় 90,000 85,000-এর মতো সাবস্ক্রাইবার ছিল, কিন্তু চ্যানেলটা আজকে ইউটিউব ডিলিট করে দিয়েছে। বিশ্বাস না হলে তুমি দেখো মোবাইল দিয়ে। ইয়াফি, তোমার আম্মুকে মোবাইলটা দাও তো। মোবাইলটা কোথায়? মোবাইল কেন কেন করছে এটা? ডিলিট করছে কেন? কি সমস্যা ছিল? হয়তো বা ভিডিও পছন্দ হয় নাই, এজন্য ডিলিট করে দেখি তো দিয়েছে। ইয়াফি মোবাইলটা দাও তো। ইয়াফি, মোবাইলটা দাও তোমার আম্মুকে। এটা হচ্ছে আমাদের একমাত্র দুষ্টু ছেলে ইয়াফি। আসসালামু আলাইকুম বন্ধুরা, তোমাদের অনেক অনেক ধন্যবাদ। আমাদের মিলিয়ন আরো বাড়াই দেন। আর আমি স্কুলে পড়ি না, আমি মাদ্রাসায় পড়ি। সবাই আমার জন্য দোয়া করবেন। তো আশা করি বিগত দিনগুলো আপনারা যেভাবে সাপোর্ট করেছেন, আমাদের ভিডিও দেখেছেন, লাইক করেছেন, আশা করি সবাই এভাবেই সাপোর্ট করবেন। আর এটা ছিল আমার ঘরের ছোট্ট একটা জার্নি। আমাদের ঘর সম্পর্কে তো আমি বললামই, আমি আসলে ঢাকা মিরপুরে থাকি এবং এখানে কিছু ইনস্ট্রুমেন্ট আছে, যেমন এই একটা রিং লাইট এইটা আছে, এটা আমি সবসময় ভিডিও করার সময় ব্যবহার করি। আর আমার হাতে একটা স্ট্যান্ড আছে, যে স্ট্যান্ডটা দিয়ে আমি আসলে ভিডিও করি সবসময়। সো এটা একটা স্ট্যান্ড। আর ভিডিওটা যেন নয়েস একটু ভালো হয়, মানে ভয়েস টয়েস একটু সুন্দর আসে, এই জন্য আমি একটা মাইক্রোফোন ইউজ করি। তো এই হচ্ছে আমার মাইক্রোফোন আর কি, হ্যাঁ। আর কি, বাসা তো এটাই, আমি আছি, ওই যে ইয়াফি আছে, ইয়াফির মা আছে, আর এই হচ্ছে আমাদের বাসা বাড়ি, হ্যাঁ। সো আশা করি সবাই ভালো থাকবেন এবং ভিডিওটি হয়তো ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন। পরবর্তী ভিডিও কি চান, কোথা থেকে কে দেখতেছেন কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ সবাইকে।